6 জুলাই। সালটি ছিল 1901। তিনি হুগলি জেলার বলাগড় জিরাট গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। তো তিনি কিন্তু ছিলেন ঘটি পরিবারের সন্তান, অথচ তিনি পূর্ববঙ্গের হিন্দু উদ্বাস্তুদের জন্য সারা জীবন লড়াই করে গেছিলেন। তার পিতামহ তিনিও জিরাট বলাগড় গ্রাম থেকে ডাক্তারি পড়ার জন্য তিনি কলকাতায় চলে এসেছিলেন এবং সেখানকার যারা একটু ধনী বিত্তশালী মানুষ ছিলেন তাদের আর্থিক সহযোগিতার জন্যই তিনি কলকাতায় এসে ডাক্তারি পড়তে পেরেছিলেন। এবং আমরা জানি ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, তার পিতা ছিলেন ক্যালকাটা ইউনিভার্সিটির স্বনামধন্য ভাইস চ্যান্সেলর স্যার আশুতোষ মুখার্জি। আমরা আমাদের কলেজে 23শে জুন থেকে 6 জুলাই পর্যন্ত আমরা ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় স্মৃতিপক্ষ উদযাপন করেছি। আজকে তার অন্তিম দিন। তো তোমরা এতদিন যারা প্রত্যেক দিনই লেকচার সেশন হয়েছে, তোমরা যারা ছিলেই কথাগুলো আমি বলেছি। তো আজকে আমি তার রাজনৈতিক পরিচয়ের বাইরেও তিনি হিন্দুদের জন্য যে সংগ্রাম করেছেন, তিনি বাঙালিদের জন্য যে সংগ্রাম করেছেন, সেই দিকে আমি আলোকপাত করব। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তিনি প্রথমে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সাথে থাকলেও পরবর্তীকালে তিনি নেহেরু লিয়াকত যে চুক্তি হয় সেখানে তিনি বিরোধিতা করেন এবং সেই মন্ত্রিসভা থেকে তিনি মন্ত্রিত্ব কিন্তু পেয়েছিলেন কংগ্রেসের আমলে। তিনি শিল্প এবং সরবরাহ মন্ত্রী ছিলেন, কিন্তু মন্ত্রিসভা তিনি ত্যাগ করে তিনি হিন্দু মহাসভায় যোগদান করেন এবং পরবর্তীকালে আমরা দেখি তিনি হিন্দু মহাসভা থেকে বেরিয়ে তিনি ভারতীয় জনসংঘ প্রতিষ্ঠা করেন এবং আরএসএস এর সহযোগিতায় তিনি এই ভারতীয় জনসংঘ প্রতিষ্ঠা করতে পেরেছিলেন, যেটা পরবর্তীকালে আমরা জানি ভারতীয় জনতা পার্টি হিসাবে রূপ লাভ করে। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি তিনি কেন হিন্দুদের জন্য করলেন এবং বিশেষত উদ্বাস্তুদের জন্য? তিনি তো ঘটি পরিবারের সন্তান ছিলেন। তার একটাই উদ্দেশ্য ছিল হিন্দু বাঙালিদের বাঁচানো। এবং আমরা দেখেছি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি প্রথমে কিন্তু বঙ্গভঙ্গের বিরোধিতা করেছিলেন, কিন্তু পরবর্তীকালে পশ্চিমবঙ্গ যাতে পূর্ব পাকিস্তানে চলে না যায় সেই জন্য কিন্তু তিনি আন্দোলন শুরু করেন এবং পরবর্তীকালে তিনি চাইলেন যে বাংলা ভাগ হোক, বঙ্গভঙ্গ হোক, এবং সেটাও কাদের জন্য? হিন্দুদের জন্য। আমরা দেখেছি যে রাজা সীতেশচন্দ্র রায় তিনি বহু দান সামগ্রী পাঠিয়েছেন শুধুমাত্র ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের কথায়। উদ্বাস্তুদের জন্য কুইন্টাল কুইন্টাল চাল ডাল তিনি পাঠাচ্ছেন এবং আমরা দেখি যখন বাংলা ভাগ হয় তারপরে পরবর্তীকালে শিয়ালদাতে বহু রিফিউজি হিন্দু বাঙালি তারা কাতারে কাতারে ভরে যায় এবং তাদেরকে যখন তাদের পরিচয় জিজ্ঞাসা করা হতো তারা কিন্তু প্রথমেই বলতো না যে তারা হিন্দু বাঙালি। তাদের পরিচয় জিজ্ঞাসা করা হলে তারা বলতো ঢাকাইয়া অথবা বরিশাইলা অথবা চাঁদগাইয়া।
তো সেই সব মানুষের জন্য লড়াই করেছেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, এবং তার এই কাজে তাকে সহযোগিতা করেছিলেন চারুলতা দেবী। চারুলতা দেবী তার আশ্রমে হিন্দু মেয়েদের শিক্ষিত করেছিলেন, সেলাই শিখিয়েছিলেন, যাতে সেই মেয়েদেরকে পাচার করা না হয়। কারণ আমরা দেখেছি, যখন লীলা মজুমদারের লেখায় আমরা পড়েছি যে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তিনি কিভাবে কলকাতার আশুতোষ কলেজের যে দোতলা, সেখানে মহিলাদের জন্য আলাদা বিভাগ খোলার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাই শুধুমাত্র ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি যে হিন্দুদের জন্য করেছেন, মেয়েদের জন্য করেছেন, তাও নয়। তিনি কিন্তু কাজী নজরুল ইসলাম তার জন্য তাকে প্রচণ্ড সাহায্য করেছিলেন। কাজী নজরুল ইসলাম তিনি কিন্তু জাতিতে মুসলিম, ইসলাম ধর্মাবলম্বী, তাকেও কিন্তু ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তিনি সাহায্য করেছিলেন। তো আমরা দেখছি যে মূল ইতিহাসে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নাম আমরা কখনো পড়িনি, কিন্তু আমরা দেখেছি একজন বিখ্যাত কবি তিনি বলেছিলেন যে হিস্টোরিয়ানস আর লায়ার্স, যারা ইতিহাসবিদ তারা মিথ্যুক, তারা মিথ্যাবাদী। অর্থাৎ ইতিহাসে আমরা সবসময় কিন্তু সত্যিকে পাই না, যেটা আমরা লিটারেচারে পাই। তার প্রমাণ লীলা মজুমদারের লেখা, যেখানে তিনি সক্রিয়ভাবে লিখে গেছেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের গুরুত্বপূর্ণ ভূমিকা, যেটা তিনি পালন করেছিলেন